এই ঘটনাগুলোর সাথে মেয়েরা খুব রিলেট করবে। সেদিন আমার পাশের পাড়ার কাকিমা আমার মায়ের ফোন নাম্বার চাইছিল, তো আমি বললাম কিছু দরকার আছে? বললো না, তোমার মায়ের সাথে একটা পার্সোনাল কথা আছে, একটু নাম্বারটা প্লিজ দাও। আমি বললাম না, আমার মা তো ফোন ইউজ করে না। বললো না, তাহলে মা যখন বাড়িতে আসবে তখন ফোনটা দেবে। তো বলে আমি মাকে ফোনটা কনফারেন্সে লাগালাম, যাতে আমার একটু সাসপিসিয়াস লাগছিল, তাই ফোনটা নাম্বার না শেয়ার করে আমি ফোনটা কনফারেন্সে লাগালাম। আর এরা কনফারেন্সের কিছু বোঝে না। তো মাকে ওই পাশের পাড়ার কাকিমা বলছে যে তুমি মেয়েকে বলো না, তোমার মেয়েকে না আমি বৌমা করতে চাই, আমার ছেলের জন্য খুব পছন্দ। মানে মেয়েকে বলো না মানে এটা কি? মেয়েকে না বলে বিয়ে দিয়ে দেবে ছেলের সাথে? না আমার মা গিয়ে আমার হয়ে সই করে দেবে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবে? মানে আমাকে না জানিয়ে কি করে করবে? ওদিকে আমার বাড়ির উল্টো দিকে একটা জেন্টস স্যালন রয়েছে, সেখানে কোনো একটা ছেলে এসে আমাকে দেখে ভালো লেগেছে, ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। এসে বল, ভদ্রভাবে বল। না, ও গিয়ে ওর বাবাকে বলেছে, তার বাবা এসে আমার বাবাকে বলছে যে তোমার মেয়েকে আমার ছেলের পছন্দ হয়েছে। এখন লাভ ম্যারেজ গুলো অ্যারেঞ্জ ম্যারেজের থেকেও বেশি অ্যারেঞ্জড। আর তোর এইটুকুনি সৎসাহস নেই? 25 এখানে বাম্বেল টিন্ডার করে লোক হুক আপ করে নিচ্ছে, তুই এসে ভদ্রভাবে একটা বিয়ের প্রপোজাল পর্যন্ত দিতে পারবি না? আমার পাড়ার আরেকজন, এ আমার ফেসবুকে রয়েছে, আজ পর্যন্ত ইনবক্সে হাই হ্যালো হোয়াটসঅ্যাপ কিচ্ছু আসেনি, সোজা গিয়ে বাবা। এরা আবার নাকি চ্যাটার অ্যাকাউন্টেন্ট, গাইনোকোলজিস্ট। মেয়েদেরকে এসে ভদ্রভাবে বিয়ের প্রপোজাল দেওয়ার ধক নেই, এরা নাকি মেয়েদের। যাই হোক, আগেকার দিনে হলে এটাকে ভদ্রতা বলতো, আজকালকার দিনে এটাকে ল্যাক অফ কনফিডেন্স বলে। তোর এইটুকুনি ধক নেই, তুই আমাকে নিয়ে সংসার করবি? তুই তো ঝাঁঝেই মরে যাবি। তুই কি জানিস আমি পাশের পাড়ার মদনের প্রেমে হাবুডুবু খাচ্ছি কিনা? জানিস কি তুই? জানিস না যখন ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে কেন আসিস? এবার আমার বাড়ির লোক আমাকে জুতো জলে ভিজিয়ে মেরে মেরে বিয়েতে রাজি করছে, আর আমি তোকে মেঘালয় নিয়ে গিয়ে গুম করে দিলেই আমার দোষ?